গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, দুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে। আজকে আমি ভাবলাম যে না, ছাতুর শরবত খাবো, আর কিছু খাবো না। তো সকালবেলা উঠেই আমি গ্লাসে করে ছাতুটা গুলে নিচ্ছি। মানে এত গরম পড়েছে দুদিন থেকে যে মানে শরীরে জ্বালা পুরো উঠে গেছে। কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, রান্নাবাড়ি করতে ইচ্ছে করে না। তো কোনো রকম আজকের দিনটা যেভাবে কাটবে। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকে দেখো রান্না হবে লাল শাক। এখানে লাল শাকটা ভালো করে কেটে নিয়েছি, একটা ঘাস দেখা যাচ্ছে। তো এখানে লাল শাক, পেঁয়াজ আর রসুন কাটা আছে, এই দিয়ে করবো লাল শাক। আর এখানে কালো জিরে দিয়ে ঢেঁড়স ভাজা। আর এটা আছে, এখানে করব ডাল, মুসুরি ডাল করব পেঁয়াজ দিয়ে। গরমে আর কোনো কিছুই আর ভালো লাগছে না, এইগুলোই রান্না আজকে। এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে খাবার সময় আমরা মাছ ভেজে নেব, কারণ মাছের ঝোল আজকে আর করতে ইচ্ছে করছে না। এই হচ্ছে শাক, লাল শাক বেশি করলাম, লাল শাকটা। আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা। আর এখানে হচ্ছে ডাল, ডালটা সোমবার দিয়ে দিলাম। আজকে এইটুকুনি, আর মাছটা পরে ভাজবো। সকাল থেকে যা গরম পড়েছিল, মানে প্রায় আজকে 2-3 দিন থেকে প্রচণ্ড গরম পড়েছিল। এখন গিয়ে শান্তি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এরকম যদি 2-4 দিন থাকে তাহলে আর কোনো চিন্তা নেই। মানে গরমে সব শেষ হয়ে যাচ্ছিল। আজকে সন্ধেবেলা ভাবলাম যে কিছু খাবার নেই, আজকে একটু সুজি করি। অনেক দিন থেকেই ভাবছিলাম যে সুজি করব, কিন্তু গরমের জন্য আর করা হচ্ছিল না। তো আজকে একটু গরমটা কম হলো, ভাবলাম যে না, একটু সুজি করে নিই। আজকে বিকেলবেলা বেশ বৃষ্টি হয়েছে। বিকেলবেলাও না, ঠিক সন্ধ্যের আগে আগে প্রচণ্ড বৃষ্টি হলো। তো ওয়েদারটা একটু ঠান্ডা হলো, আমি ভাবলাম যে না, একটুখানি সুজিটা করে নিই। সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন দুধ দিয়ে দেবো। আর জল দিব না, জল দিলে না সুজিটা সেরকম টেস্ট হবে না, শুধু দুধ দিব। দুধটা আমি এক হাতে ঢালতে পারবো না, আমি দুধটা ঢেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দুধটা দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে জল দেয়, মানে অর্ধেক দুধ অর্ধেক জল দেয়। তো আমি জল দিব না, কারণ জল দিলে না টেস্ট একটা অন্যরকম হবে। আর শুধু দুধ দিয়ে যদি করো, ওটার টেস্ট একটা মানে অন্যরকম বলতে ওটার টেস্টটা খুবই ভালো হবে। এখন দিয়ে দেবো এলাচগুলো। এলাচগুলো আমি থেতো করে রেখেছিলাম, 4টে বড় বড় এলাচ দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা। সেদ্ধ হওয়া পর্যন্তটাকে নাড়তে থাকবো। এর মধ্যে আমি একটু কাজু আর একটু কিশমিশও দিয়ে দেবো। কিশমিশটা আজকে আমার ঘরের মধ্যে একদমই কম, কাজুটা ছিল, তো কাজুর সঙ্গে অল্প কিশমিশ দিয়ে দিলাম। ও তার ধরে ঝুলে থাকে, দেখ। না, তুমি লোকের ঘরে কি অত্যাচার করো এগুলো দেখাইতে হবে না লোককে। দেখ, চিন্তা করতে এই টাকলার মধ্যে লাগবে। এটা টাইনে পারবো। এগুলো রিসেন্ট নয়। এ ভগবান, থোবড়াটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবে। হাতটার জন্য আর কিছু এই না, এটা খুলে দিই, সুবিধা হবে তাহলে। হ্যাঁ, আর কিছু লাগবে? এগুলো জায়গা দেখবেন না, আমি খুব বাজে করে রেখেছি। আমি একটা চাবিও খুঁজে পাচ্ছি না, যে আসার আগে এটাকে তালা মারে কোথায় রাখছি এটার চাবি।
ও আসার আগে তুই তালা মারি রাখবি। খুব ডেঞ্জারাস তো। এরাম দেখ পেনগুলো একটা ছোটা প্যাকেট বাড়া ধামাকা, ওর জন্য আমাকে এখন সব কিছু বন্ধ করে রাখতে লাগে। পেন পাচ্ছি না আমি। কিসের পেন? কি পেন? এই দেখ লাল পেন। খুলে ফেলছে। খুলুক, ওরই তো সম্পত্তি সব। বাজনা বাজাও খ্যাংরা কাটি দিয়ে। পড়াশোনাতে নেই, বাজনাই বাজাবে। রাখো 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 রাখো। ভাঙলে কোনো অসুবিধা নেই, বাবার দোকান থেকেই নিয়ে আসবো, বুঝছো? পাপার দোকান থেকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে দাও। আরামে খেলনা পাইছে ও। টাটা করো তো, টাটা টাটা করো, টাটা। দাও দাও, দাও 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 দাও, দিবে না, দাও। রাখি রাখি রাখি, দেখ, রাখো রাখো রাখো, এখানে রাখো। দেখ দেখ, কি করবে তাল পাচ্ছে না। এখন যেটার প্রতি এরকম করছে, কিছুদিন পর থেকে যখন শুরু হবে তখন ওকে ছেড়ে দেয়, মা কেঁদে পাচ্ছি। না না না, বিষয় না না, ও হাতে এমনি লিখুক, হাতে ধরবো না তো, এমনি 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 থাক থাক, লিখতে লাগবে না। ওইটা ওইটা হাত থেকে ওইটা দেখতে ছাড়বে না, জোর করে দে। আবার একটা, ওইটা নয় এটা নয়, সব নিয়ে নে, সব নিয়ে নে, সব নে। বাহ, গুড বয়। এগুলো থেকে আমি পছন্দ করি না একদমই, কস্তিটা সাইন্সিটা, এটাই ওর শিখছে, গুড বাচ্চা। দেখ আবার পেনটা নিস। ভেঙে ফেলো সব, একদম ভাঙচুর করে শেষ। ইরা ভাঙ, এই বাবা, অবস্থা দেখো ওর, ছিঁড়ে ফেলছে খাতার পেজ। আমি এর দায়ী নই। না, আমি ভিডিও করে ওর বাবার কাছে পাঠাবো, যা যা ক্ষতি করতেছে সব ওর বাবার কাছ থেকে নিই। ও ঠিক আছে, বাবা